সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নৈশভোজে ট্রাম্পকে হত্যা চেষ্টা, কী ঘটেছিল? এদিকে ট্রাম্পকে ঘিরে যত গুলি ও হত্যা চেষ্টা। অপরদিকে পুনরায় পাকিস্তানের পথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এবং সব শেষে থাকছে যেসব কারণে থমকে আছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। নৈশভোজে ট্রাম্পকে হত্যা চেষ্টা, কী ঘটেছিল? যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠান। প্রায় ২৫০০ উপস্থিত অতিথির সামনে মঞ্চে বসা ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এমন সময় কিছু বুঝে ওঠার আগেই কয়েক রাউন্ড গুলির আওয়াজে শুরু হয় হট্টগোল। এক বন্দুকধারী স্থানীয় সময় শনিবার ২৫ এপ্রিল রাতে শটগান নিয়ে নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করলে নিরাপত্তা কর্মীরা প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেন। এফবিআই সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শটগানধারী এক ব্যক্তি সিক্রেট সার্ভিসের এক এজেন্টকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি এজেন্টের শরীরে থাকা প্রোটেক্টিভ গিয়ারে লাগায় তিনি বড় ধরনের আঘাত থেকে বেঁচে যান। ঘটনাস্থলে উপস্থিত সিএনএনের সাংবাদিক উলফ ব্লিটজার জানান, হামলাকারীর কাছে একটা বড় ধরনের অস্ত্র ছিল এবং তিনি প্রায় ৬ রাউন্ড গুলি ছোড়েন। তিনি বলেন, আমি হামলাকারীর কয়েক ফুট দূরে ছিলাম। হঠাৎ প্রচণ্ড শব্দ শুনতে পাই। পরে পুলিশ এসে আমাকে রক্ষা করার চেষ্টা করে। গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নৈশভোজে উপস্থিত প্রায় ২৬০০ অতিথি টেবিলের নিচে আশ্রয় নেন। সিক্রেট সার্ভিসের সশস্ত্র কমান্ডোরা দ্রুত ডাইনিং রুমে ঢুকে পড়েন। প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি প্রথমে ডায়াসের নিচে মাথা নিচু করে অবস্থান নেন এবং মুহূর্তের মধ্যেই এজেন্টরা তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। ঘটনার প্রায় ১ ঘণ্টা পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি লেখেন, ওয়াশিংটন ডিসিতে একটা অদ্ভুত সন্ধ্যা কাটল। সিক্রেট সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চমৎকার কাজ করেছে। গুলির ঘটনায় কোল টমাস অ্যালেন নামের এক সন্দেহভাজনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৩১ বছর বয়সী কোল ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা এবং পেশায় শিক্ষক বলে জানিয়েছে ডেইলি মেল। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনের কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থল হোল্টেন হোটেলের একজন অতিথি ছিলেন কোল টমাস অ্যালেন। ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে আগে থেকেই সেখানে অবস্থান নিয়েছিলেন তিনি। প্রতিবেদনে অনুযায়ী শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানের তল্লাশি চৌকি ভেঙে ভেতরে ঢোকার পরপরই তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আগ্নেয়গর্ভ ব্যবহার ও হামলার অভিযোগ আনা হয়েছে। ঘটনার পর প্রকাশিত ছবিতে দেখা যায় তাকে মেঝেতে উপুর করে ফেলে রাখা হয়েছে এবং কর্মচারীরা তাকে নিয়ন্ত্রণে নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে তাকে অসুস্থ হিসেবে বর্ণনা করেন। তার সঙ্গে কেউ যুক্ত ছিল না বলে ধারণা করা হচ্ছে। ওয়াশিংটনের ফেডারেল প্রসিকিউটর জিনিন পিরো জানিয়েছেন, অভিযুক্তির বিরুদ্ধে হিংস্রকর্মে আগ্নেয়গর্ভ ব্যবহারের ২টি এবং ফেডারেল কর্মকর্তার ওপর বিপজ্জনক অস্ত্র দিয়ে হামলার একটি অভিযোগ আনা হয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করা হবে। তদন্তের অগ্রগতির সঙ্গে আরও অভিযোগ আনা যেতে পারে বলেও জানান তিনি। এদিকে ট্রাম্পকে ঘিরে যত গুলি ও হত্যা চেষ্টা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাতে হোয়াইট হাউস করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশনের ডিনারে গুলির শব্দ শোনা গেলে সিক্রেট সার্ভিস দ্রুত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটন হিলটনের বলরুম থেকে সরিয়ে নেয়। এই ঘটনা এমন একের পর এক নিরাপত্তা হুমকির তালিকায় নতুন সংযোজন, যা মডার্ন কোনো প্রেসিডেন্টের ক্ষেত্রে দেখা যায়নি। শনিবারের এই হুমকি ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট নির্বাচন কার্যক্রম শুরু হওয়া থেকেই শুরু হওয়া ধারাবাহিক ঘটনার সর্বশেষ উদাহরণ। এই তালিকায় রয়েছে তার সমাবেশে একক বন্দুকধারীর হামলা, ভাড়াটে খুনি দিয়ে হত্যার ষড়যন্ত্র এবং একাধিক নিরাপত্তা ভঙ্গ। এদিকে শনিবার রাতের গুলিবর্ষণের লক্ষ্যবস্তু প্রেসিডেন্টই ছিলেন কিনা তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। স্থানীয় সময় রাত 8:30টার দিকে ওয়াশিংটন হিলটনে গুলি ছোড়া হয়, যেখানে নৈশভোজটি অনুষ্ঠিত হবে।
ওই অনুষ্ঠানে ট্রাম্পের ভাষণ দেওয়ার কথা ছিল এবং ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স, ট্রাম্প প্রশাসনের কিছু মন্ত্রী ও কংগ্রেসের আইন প্রণেতারাও উপস্থিত ছিলেন। গুলির পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, গত কয়েক বছরের মধ্যে এটাই প্রথমবার নয় যে আমাদের দেশ কোনো সম্ভাব্য আতঙ্কি দ্বারা আক্রান্ত হয়েছে। সংক্ষেপে অতীতের ঘটনা। 2024-এর নির্বাচন কার্যক্রমের সময় ট্রাম্প দুবার হত্যা চেষ্টা থেকে বেঁচে যান। সেই দুই ঘটনাতেই সিক্রেট সার্ভিসের ব্যর্থতা সামনে আসে, যার ফলে তদন্ত শুরু হয় এবং সংস্থাটির নেতৃত্বে পরিবর্তন আনা হয়। বাটলার, পেনসিলভেনিয়া। 20 বছরের থমাস ম্যাথিউ ক্রুকস একটা এআর ধাঁচিল 556 রাইফেল দিয়ে ট্রাম্পের সমাবেশে গুলি চালায় বলে এফবিআই জানায়। এতে ট্রাম্পের ডান কানে আঁচড় লাগে এবং এক অংশগ্রহণকারী নিহত হন। পরে সিক্রেট সার্ভিসের একজন স্নাইপার তাকে গুলি করে হত্যা করেন। পরবর্তী সেনেট প্রতিবেদনে পরিকল্পনা, যোগাযোগ ও নেতৃত্বে ত্রুটির কথা উল্লেখ করা হয়। ওয়েস্ট পাম বিচ, ফ্লোরিডা। রায়ান ওয়েসলি রাউথ ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে একটি রাইফেল সহ অবস্থান করছিলেন। একই সময় ট্রাম্প সেখানে খেলছিলেন। এক সিক্রেট সার্ভিস এজেন্ট রাউথের দিকে গুলি চললে তিনি পালিয়ে যান এবং পরে গ্রেপ্তার হন। বর্তমানে তিনি যাবজ্জীবন দণ্ড ভোগ করছেন। এসব ঘটনার বাইরেও ট্রাম্প নানা ষড়যন্ত্র, হুমকি ও নিরাপত্তা ত্রুটির মুখোমুখি হয়েছেন। জুন 2016, 20 বছরের একজন ব্রিটিশ নাগরিক লাস ভেগাসে ট্রাম্পের সমাবেশে এক পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে তিনি তদন্তকারীদের বলেন তার উদ্দেশ্য ছিল ট্রাম্পকে হত্যা করা। সেপ্টেম্বর 2017, নর্থ ডাকোটায় এক ব্যক্তি একটি মালপত্র তোলার যন্ত্র চুরি করে প্রেসিডেন্টের গাড়ি বহরের দিকে চালিয়ে দেন। তার পরিকল্পনা ছিল লিমুজিন উল্টে দেওয়া। সেপ্টেম্বর 2020, ফরাসি কানাডীয় দ্বৈত নাগরিক এক ব্যক্তি ট্রাম্পের কাছে প্রাণঘাতী পদার্থ রেসিন সমৃদ্ধ একটি চিঠি পাঠান। জুলাই 2024, পাকিস্তানের এক নাগরিককে গ্রেপ্তার করা হয় এবং পরে দোষী সাব্যস্ত করা হয়, যিনি ইরানের ইসলামিক রেভলিউশনারি কর্পসের পক্ষে ভাড়াটে হয়ে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছিলেন। কয়েক মাস পর আরেকজন ইরানি নাগরিক জানান তাকেও ট্রাম্পকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি আরেকজন আমেরিকান নাগরিককে হত্যার চেষ্টার অভিযোগেও অভিযুক্ত। ফেব্রুয়ারি 2026, ট্রাম্প ওয়াশিংটনে থাকাকালীন মারা লাগোতে একটি শটগান ও গ্যাস ক্যানিস্টার নিয়ে আসা 21 বছর বয়সী এক ব্যক্তিকে সিক্রেট সার্ভিস গুলি করে হত্যা করে। এদিকে বাড়তে থাকা হুমকির বিষয়টি স্বীকার করলেও ট্রাম্প জানিয়েছেন তিনি জনসমক্ষে উপস্থিতি কমানোর কোনো পরিকল্পনা করছেন না। তিনি বলেছেন, আমরা কাউকে আমাদের সমাজ দখল করতে দেব না। আমরা কিছুই বাতিল করব না, কারণ আমরা তা করতে পারি না। অপরদিকে পুনরায় পাকিস্তানের পথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওমানের রাজধানী মাস্কাট থেকে পুনরায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ইসলামাবাদে সংক্ষিপ্ত যাত্রাবিরতি ও উচ্চ পর্যায়ের আলোচনা শেষে তিনি রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশ্যে যাত্রা করবেন। আরেকচিকে বহনকারী বিশেষ বিমান মিরাজ তেহরান থেকে উড্ডয়ন করেছে এবং অল্প সময়ের মধ্যেই ইসলামাবাদের নূর খান বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। এর আগে পাকিস্তানে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা শেষে তার প্রতিনিধি দলের একটি অংশ প্রয়োজনীয় দিক নির্দেশনা নিতে তেহরানে ফিরে গিয়েছিল। আজ রোববার 26 এপ্রিল রাতে তারা পুনরায় আরেকচির সঙ্গে ইসলামাবাদে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে, যেখানে চলমান যুদ্ধ বন্ধ করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ইসলামাবাদে তার পূর্ববর্তী যাত্রার সময় আরেকচি পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই বৈঠকগুলিতে মূলত দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপর গুরুত্বারোপ করা হয়েছিল। আরেকটি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তার এই সফরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বন্ধু রাষ্ট্রগুলির সঙ্গে কূটনৈতিক সমন্বয় জোরদার করার লক্ষ্যেই তিনি ইসলামাবাদ, মাস্কাট ও মস্কো সফর করছেন। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ইরানের এই কূটনৈতিক তৎপরতাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এবং সবশেষে থাকছে যেসব কারণে থমকে আছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতি চরম সংকটে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে জ্বালানি, চিকিৎসা সরঞ্জাম, প্লাস্টিক ও কাঁচামাল সরবরাহ ব্যবস্থায়। বিভিন্ন দেশে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি তৈরি হচ্ছে, আবার কোথাও হাসপাতালগুলিতে জরুরি চিকিৎসা সামগ্রীর ঘাটতিতে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে।
গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাতে এখন পর্যন্ত 5,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন 10 লক্ষেরও বেশি মানুষ। ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে কোনো তড়ঘড়ি চুক্তির পক্ষে উদ্গ্রীব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার 24 এপ্রিল রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান বর্তমানে একটি প্রস্তাব পেশ করছে এবং যুক্তরাষ্ট্র সেটি খতিয়ে দেখবে। তবে সেই প্রস্তাবের বিষয়বস্তু সম্পর্কে তিনি এখনও নিশ্চিত নন। এর আগে ফক্স নিউজকেও ট্রাম্প জানিয়েছিলেন, যুদ্ধ শেষ করার জন্য তার ওপর সময়ের কোনো চাপ নেই এবং তিনি একটি ভালো চুক্তির জন্য অপেক্ষা করবেন। বিশ্লেষকরা বলেছেন, কয়েকটি বড় ইস্যু আলোচনার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হরমুজ প্রণালী। ইরান এটিকে নিজস্ব সার্বভৌম এলাকা দাবি করলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে চায়। এই অঞ্চল এখন কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সংকটকে আরও গভীর করছে। পারমাণবিক কর্মসূচি নিয়েও দুই পক্ষের অবস্থান বিপরীত। যুক্তরাষ্ট্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের দাবি জানালেও ইরান এটিকে শান্তিপূর্ণ উদ্দেশ্য বলে দাবি করছে। বর্তমানে ইরানের কাছে 400 কেজির বেশি উচ্চমাত্রার ইউরেনিয়াম মজুদ রয়েছে। ডোনাল্ড ট্রাম্প চান এই ইউরেনিয়ামের পুরোটা যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকবে। এছাড়া লেবানন ও হিজবুল্লাহ ইস্যু, ক্ষেপণাস্ত্র কর্মসূচি, অবরোধ প্রত্যাহার, আটকে থাকা অর্থ ফেরত এবং $270 বিলিয়ন ক্ষতিপূরণ দাবিও আলোচনাকে আরও জটিল করে তুলেছে।